ভারতে ভয়াবহ বিস্ফোরণের জেরে বাংলাদেশ সহ ৩ দেশের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, পশ্চিমবঙ্গে হাই অ্যালার্ট জারি। দিল্লির পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হামলা, আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণ, নিহত অন্তত 12। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে বেকায়দায় মোদী সরকার, দেশ জুড়ে নিরাপত্তা জোরদার, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা জারি। ফের যুদ্ধে জড়ানোর শঙ্কায় থাইল্যান্ড কম্বোডিয়া, সীমান্তে নতুন করে হামলা, ভেস্তে গেল ট্রাম্পের শান্তি চুক্তি। সৌদি আরবে গোপনে বেলি ড্যান্স শিখছেন তরুণীরা, জানে না পরিবারের লোকজনও, এএফপির প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নড়ে উঠেছে গোটা দেশ। আতঙ্ক এখন শুধু দিল্লি কিংবা আশেপাশের রাজ্যেই সীমাবদ্ধ নয়, বরং ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকাগুলোতেও। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে বিস্ফোরণের পরপরই আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়িয়েছে, পাশাপাশি উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত ও অন্যান্য সংবেদনশীল চৌকিতেও চালাচ্ছে কড়া তল্লাশি। অপর আরেক সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় টহল, যানবাহন ও যাত্রীদের কাগজপত্র যাচাই বাড়ানো হয়েছে। একইভাবে দেরাদুন, রাজস্থান ও হরিয়ানাতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এমনকি কলকাতা, বিহার, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের মতো শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজস্থানের পুলিশের মহাসচিব জানিয়েছে, সীমান্তবর্তী জেলা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তল্লাশি চলছে। মুম্বাইয়ের রেল স্টেশন, বিমানবন্দর, শপিং মল ও জনবহুল স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার জানান, সোমবারের গাড়ি বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক সংস্থা, ফরেনসিক দল ও সন্ত্রাসবিরোধী ইউনিট একযোগে তদন্ত শুরু করেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সব দিক থেকেই তদন্ত চলছে, এটি সন্ত্রাসী হামলা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভয়াবহ এই বিস্ফোরণ কেবল রাজধানী নয়, গোটা ভারতের নিরাপত্তা ব্যবস্থাকেও নাড়িয়ে দিয়েছে। সীমান্তে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা, যেন আতঙ্কের এই ছায়া দেশের বাইরে না ছড়ায়। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানের ইসলামাবাদে আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর ইসলামাবাদ পুলিশ জানায়, বিস্ফোরণের ধরন সম্পর্কে তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে। ইসলামাবাদে ঘটে যাওয়া বিস্ফোরণটি জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে ঘটে, যেখানে সাধারণত মামলা সংক্রান্ত কাজে আসা মানুষের ভিড় থাকে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণে পুলিশ ভ্যানের পাশে বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন, যা ছিল অত্যন্ত ভয়াবহ দৃশ্য। ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যায় হওয়া এই বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত ও অনেকে আহত হন। ঘটনাস্থলে থাকা গাড়িটিতে 3 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এটি আত্মঘাতী বোমা হামলা ছিল কিনা তা এখনো তদন্তাধীন। বিস্ফোরণের ধরন ও লক্ষ্যবস্তু ঘিরে তৎপর রয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনী চকের আশেপাশে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। পাশাপাশি বড় জনসমাগম থেকে দূরে থাকা, স্থানীয় সংবাদে আপডেট থাকা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কনসুলার সহায়তা দিতে প্রস্তুত। অপরদিকে যুক্তরাজ্য সরকারও ভারত সফর নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর ভারত পাকিস্তান সীমান্ত থেকে 10 কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর, পেহেলগ্রাম, গুলমার্গ, সোনমার্গ ও মণিপুর রাজ্যে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে, কারণ এসব এলাকায় সংঘাত ও সহিংসতার আশঙ্কা রয়ে গেছে। বিস্ফোরণের তদন্ত এখনো চলছে, তবে এই ঘটনায় ভারতের রাজধানী সহ গোটা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে। দিল্লির মতো কড়া নিরাপত্তার জায়গায় এমন হামলা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলছে। এদিকে এ ঘটনার পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপালেও সীমান্ত ও কূটনৈতিক এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে, যাতে কোনো প্রকার অস্থিতিশীল ছড়িয়ে না পড়ে। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে তাই এখন নিরাপত্তা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। সবেমাত্র শান্তি চুক্তিতে সই করেছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় এই শান্তি চুক্তি। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা প্রশমিত করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু মাত্র 2 সপ্তাহের মাথায় এক সংঘাতের ঘটনায় থাইল্যান্ড জানালো তারা চুক্তি বাস্তবায়ন স্থগিত করছে। সোমবার সকালে থাইল্যান্ডের সীমান্তবর্তী সিসাকেত প্রদেশে টহলরত সেনাদের ওপর স্থলমাইন বিস্ফোরণে 2 জন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন নিজের একটি পা হারান। এই ঘটনার পরই প্রধানমন্ত্রী অনুদিন চার্নভিরাগুল ঘোষণা দেন থাই কম্বোডিয়ার সম্পর্ক বিষয়ক যৌথ ঘোষণার আওতায় সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে। পাশাপাশি থাই প্রতিরক্ষা মন্ত্রী জানান কম্বোডিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে এবং যুদ্ধবন্দী বিনিময় কার্যক্রমও আপাতত বন্ধ থাকবে। অন্যদিকে কম্বোডিয়া সরকার থাইল্যান্ডের অভিযোগকে অস্বীকার করেছে। রাজধানী নমপেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সীমান্ত অঞ্চলে নতুন কোনো মাইন পাতা হয়নি। সেখানে এখনো বহু পুরনো মাইন রয়ে গেছে, যা 1970 ও 80 দশকের গৃহযুদ্ধের সময়কার অবশিষ্টাংশ। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় থাইল্যান্ডের সিদ্ধান্তে কম্বোডিয়া গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং শান্তি, সহযোগিতা ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরিত যৌথ ঘোষণার প্রতি দেশটি অঙ্গীকারবদ্ধ। দুই দেশের মধ্যে প্রাচীন সীমান্ত বিরোধ নতুন কিছু নয়। এর আগে জুলাই মাসেও একই এলাকায় সংঘাতে অন্তত 40 জন নিহত হয়েছিল। যদিও শান্তি চুক্তি সেই রক্তপাতে অবসান ঘটানোর আশা জাগিয়েছিল ঠিকই, কিন্তু নতুন এই বিস্ফোরণ ও থাইল্যান্ডের সিদ্ধান্ত আবারও সীমান্তে অস্থিরতা বাড়ানোর আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন বিশ্ব রাজনৈতিক অঙ্গন। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের এক আধুনিক ফিটনেস স্টুডিওতে বাজছে আরবি সুর, আর তার তালে তালে শরীর দোলাচ্ছেন একদল নারী। তাদের নাচ বেলি ডান্স, যা এখনও সৌদি সমাজে অনেকের চোখে নিষিদ্ধ আনন্দের প্রতীক। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তবে এই নারীরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চান না, কারণ রক্ষণশীল সমাজে এই নাচকে এখনও যৌন আবেদনময় বা অনুচিত হিসেবে দেখা হয়। এক অংশগ্রহণকারী জানান পরিবারের কেউ যেন না জানে সেই ভয় নিয়েই তারা নাচ শিখছেন। কেউ বলেন সমাজে এমন নাচকে ভালোভাবে নেয় না, তাই নিজেদের মর্যাদা রক্ষার জন্য তারা নীরব থাকেন। সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফোন ব্যবহারও আছে কঠোর নিষেধাজ্ঞা, কারণ ছবি বা ভিডিও বাইরে চলে গেলে সামাজিক প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে সংখ্যা তাদের। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সমাজে পরিবর্তনের হাওয়া বইছে। নারীরা এখন গাড়ি চালাতে পারেন, কর্মক্ষেত্রে ভূমিকা রাখছেন, এমনকি যোগব্যায়াম ও বক্সিং ক্লাসেও অংশ নিচ্ছেন। তবুও বেলি ডান্সের মতো নাচ এখনও অনেকের কাছে সাংস্কৃতিক ট্যাবু। সৌদি আরব দীর্ঘদিন ধরে সুন্নি মতাদর্শ ভিত্তিক ওয়াহাবিক ইসলামের কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে ধর্মীয় রক্ষণশীলতা সমাজ জীবনের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলছে। তবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গত 1 দশকে দেশটিতে কিছু উদারতার বাতাস বইতে শুরু করেছে। নারীরা এখন গাড়ি চালাতে পারেন, কর্মজীবনে অংশ নিচ্ছেন, এমনকি পোশাকের ক্ষেত্রেও আগের মতো কঠোরতা নেই। তবে সাংস্কৃতিক মানসিকতার পরিবর্তন পুরোপুরি ঘটেনি। রঙিন পোশাক ও ঝলমলে অলঙ্কারের সজ্জিত এই নৃত্যশৈলীকে কেউ কেউ পতিতাবৃত্তির সঙ্গে তুলনাও করেন। এসব উপেক্ষা করেই রিয়াদের একদল নারী নিয়মিতভাবে বেলি ডান্সের ক্লাসে অংশ নিচ্ছেন। তাদের মতে এটি শুধু নাচ নয়, এক ধরনের শরীরচর্চা ও মানসিক প্রশান্তির উপায়। প্রশিক্ষকরা নিজেদের নৃত্যশিল্পী হিসেবে নয়, বরং কোচ হিসেবে পরিচয় দেন। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।